হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পড়াশোনা সবার ঠিকঠাক চলছে। আগামী দিনে আমাদের অনেকগুলো পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। সেই পরীক্ষাগুলোকে কেন্দ্র করে নিয়ে আমাদের একটা আহ, নতুন আমি একটা সিরিজ আরম্ভ করছি। সেটা হচ্ছে কনসেপ্ট অফ জিওমেট্রি বা জিওমেট্রির ধারণা। আমরা কিন্তু কম বেশি সবাই জিওমেট্রি সম্বন্ধে পড়াশোনা করেছি, কারণ আমরা যখন এখন চাকরির পরীক্ষাতে আমরা বসছি, তাহলে আমরা সবাই মোটামুটি 11-12 এইচএস গ্রাজুয়েশন করে নিয়ে তারপর আমরা চাকরির পরীক্ষাতে বসছি। তাহলে আমরা একটা ধারণা আমাদের তৈরি হয়ে গেছে, বা আমরা জানি সরলরেখা কাকে বলে, বক্ররেখা কাকে বলে, ত্রিভুজ কাকে বলে, তাই না? তাহলে আমরা সেদিকে কিন্তু আর এগোবো না। আমরা কিন্তু এবারে কনসেপ্ট যেসব জিনিসগুলো আছে, যেগুলো আমাদের পরীক্ষাতে আসে, সেই ওরিয়েন্টেড বা সেই রিলেটেড আমাদের পড়াশোনাটা করব, তাই না? যদি তোমাদের খুব অসুবিধা হয় বা বুঝতে একটু প্রবলেম থাকে, তাহলে কিন্তু তোমরা আমাকে জানাবে যে স্যার কনসেপ্টের এই জিনিসটা আমরা জানি না, বা এই জিনিসটা আর একটু বুঝিয়ে দিলে ভালো হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি মনে করছি যে তোমাদের বেসিকটা একটা ক্লিয়ার রয়েছে, এবং দ্বিতীয়ত যে তোমরা সবাই পড়াশোনার মধ্যে রয়েছো, সবার ঠিকঠাক পড়াশোনা চলছে। আর সেই অনুযায়ী এই কনসেপ্ট গুলো আমরা করব, আর কনসেপ্ট গুলো থেকে আমরা যে জিস্ট যেটা আছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। আমাদের যাতে যেগুলো পরীক্ষার ওরিয়েন্টেড বা পরীক্ষা রিলেটেড যে জিনিসগুলো, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তাহলে আজকে আমার ফার্স্ট ক্লাস কিসের? জিওমেট্রি। আর কি কি করাবো এখান থেকে আমি আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স, ধীরে 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 আমরা এগিয়ে যাব। ওয়াচ অল দ্য ভিডিওস ইন সিকোয়েন্স। তোমরা কিন্তু একটা ছেড়ে একটা যদি দেখো, তাহলে কিন্তু জিনিসটা সম্পর্কে তোমার ধারণা ঠিকঠাক আসবে না, কারণ একটা সাথে আরেকটা জিওমেট্রি তো রিলেটেড, তাই না? তাহলে তোমাদের কিন্তু সিকোয়েন্সে তোমাকে দেখে দেখে যেতে হবে। যদি ইফ ইউ লাইক দ্য শেয়ার দিস উইথ আদার্স, যদি তোমার এটা পছন্দ হয়, তুমি অন্যদের সাথে শেয়ার করতে পারো, তাই তো? ঠিক। আমি তোমাদের রঞ্জিত স্যার। আর এটা এটা খুবই মানে গুরুত্বপূর্ণ হবে যারা বিগিনার্স থাকবে, যারা উম, মোটামুটি প্রথম এসছো, তাদের ক্ষেত্রে আরো একটু ভালো হবে। যারা এগিয়ে রয়েছে তাদেরকে হয়তো কয়েকটা ক্লাস পরে আরো বেশি ইন্টারেস্টিং লাগবে, কিন্তু যারা বিগিনার্স তাদের জন্য এটা খুবই ভালো। এবং যারা জানো তারা একবার এটাকে স্পিডে চালিয়ে দেখে নিতে পারো। ঠিক। ক্লিয়ার? তাইলে আমরা আজকে শুরু করছি ফার্স্ট কনসেপ্টটা দিয়ে, তাই তো? তাহলে ফার্স্ট কনসেপ্টটা কি হচ্ছে, যে কনসেপ্ট নাম্বার 1, যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে। আমাদের বাংলায় আমরা যাকে বলি পূরক কোণ, তাই তো? তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, when the sum of the measures of two angles is 90 degree, then the angles are called complementary to each other. পূরক কোণ পড়েছো? পূরক কোণ কাকে বলে? যদি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তাই তো, তখন ওই দুটি কোণকে একে অপরের পূরক কোণ বলে। ঠিক। তাহলে যদি কোনো একটা অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল তার দুটা কোণ আছে, তাই না? দুটা কোণ, একটা এ একটা বি, ওদের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে আর একটা এ কোণটাকে আমরা 90 - বি বলতে পারি, বা বি কোণটাকে আমরা 90 - এ বলতে পারি। তখন আমরা এ কোণটাকে বি এর পূরক আর বি কোণটাকে এর পূরক বলবো। যদি বলি ছবিতে দেখা, তাহলে আমরা ছবিটা কিরকম হবে? আমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে দেখো ছবি। এইটা একটা যদি অ্যাঙ্গেল হয়, তাই তো, এই অ্যাঙ্গেলটা টোটাল যে অ্যাঙ্গেলটাকে, এটা 90 ডিগ্রি। এ আর বি, এ আর বি দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল, এদের যোগফল কত আসছে? 90 ডিগ্রি। তখন একটা অ্যাঙ্গেলকে আমরা আর একটা অ্যাঙ্গেলের 90 ডিগ্রি বলবো। তাই, ঠিক আছে? তাহলে আমরা কিরকম বলতে চাইছি, যে ধরে নাও বুঝার ক্ষেত্রে যে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তার সঙ্গে আমি কি যোগ করব যে আমার 90 আসবে। তো স্যার খুব সহজ, 30-এর সঙ্গে আমি 60 যোগ করব, তাতে আমাদের 90 আসবে। তাহলে এই যে 30
এর কমপ্লিমেন্টারি কত 60, বা 60 এর কমপ্লিমেন্টারি কত 30। বুঝা গেছে? তাহলে বাংলায় যদি আমি বলি তাহলে এটাকে কি বলে, পূরক কোণ বলে, তাই তো? পূরক কোণ। একই রকম ভাবে তোমাকে যদি এখানে দেই যে 75 ডিগ্রি এর পূরক কোণ কত, তাহলে আমরা কি বলবো, 75 প্লাস 15 ইকুয়াল টু 90। তাহলে 15 হয়ে গেল ওর পূরক কোণ। যদি তোমাকে দিয়ে যে 90 ডিগ্রি এর পূরক কোণ কত, তো 90 ডিগ্রির সঙ্গে কত যোগ করতে হবে, 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি হবে ওর পূরক কোণ। ঠিক একই রকম ভাবে তোমার যাই দেও না কেন, যদি তোমাকে 22 দিয়ে দিয়েছে তাহলে কত হবে 68। 22 প্লাস 68 কত হয় 90 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে 22 ডিগ্রি পূরক কোণ কত 68 ডিগ্রি, 68 ডিগ্রির পূরক কোণ কত 22 ডিগ্রি। কনসেপ্ট বোঝা গেছে? ফার্স্ট কনসেপ্ট তোমরা সবাই জানো এটাকে, পর 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 ধাপে ধাপে, কারণ বেসিক থেকে অ্যাডভান্সে যাবো তো, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু বোঝালাম যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস কাকে বলে, পুরোকোণ কাকে বলে, পুরোকোণ কিভাবে বার করতে হয় আমরা কিন্তু জানলাম। আমরা এবারে এটার একটা অ্যাপ্লিকেশনের দিকে যাই, দেখি কি বলতে চাইছে অ্যাপ্লিকেশনটা। অ্যাপ্লিকেশনটা কিরকম, যে ফাইন্ড দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 77 ডিগ্রি 30 মিনিটস। তোমাদের এবারে মিনিটস এর ধারণা হয়তো নেই যে এটা কি। তাই এবার তুমি মনে রাখবে যে যদি একটা ডট ডট থাকে, যদি একটা ডট থাকে ক্লিয়ার ফল, যদি না 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 যদি একটা ডট থাকে কোন একটা অ্যাঙ্গেলে, তখন আমরা ওটা কি বলি মিনিট। যদি দুটো ডট থাকে তখন ওটা আমরা বলি সেকেন্ডস। ঠিক, সূত্রটা কি তুমি জানো যে 1 ঘন্টা হয় 60 মিনিট, 60 মিনিট, তাই তো? 1 মিনিটে হয় 60 সেকেন্ড। তাহলে একই রকম ভাবে যদি 60 মিনিট 60 সেকেন্ড যদি করি তাহলে আসবে 1 মিনিট, আর যদি আমরা করি 60 মিনিট তাহলে আসবে আমাদের 1 ডিগ্রি। ঠিক, তাহলে যদি আমরা সিকোয়েন্সে সাজাই তাহলে সবাই বড়কে ডিগ্রি, তার থেকে ছোটকে মিনিট, তার থেকে ছোটকে সেকেন্ড। ওকে, বুঝা গেছে? কোনো অসুবিধা নেই, জলের মতন। তাহলে এখানে আমার চেয়েছে যে 77 ডিগ্রি 30 মিনিট এর পুরোক্ষণ কত হবে, তাই তো? তাহলে 77 সঙ্গে 22 যদি আমরা যোগ করি তাহলে 99, এটা 99, আউট আউট, এই দুটোর মধ্যে একটা হতে পারে, তাই তো? তাহলে এই যে 30 ডিগ্রি 77 বার কত হলো 89, 30 এর সঙ্গে 30 যোগ করলে হয়ে যায় 1 ডিগ্রি, মিনিটের সাথে মিনিট, তাহলে 45টা হচ্ছে না, তাহলে কোনটা রাইট অ্যান্সার? ঠিক, তাহলে 12 ডিগ্রি 30 মিনিট হচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? ঠিক, অসুবিধা কিছু নেই। নেক্সট পরেরটা দেখো, ফাইন্ড দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি 45 মিনিটস। তাহলে 45 ডিগ্রি আর 45 মিনিটস। ওকে, ক্লিয়ার অল? তাহলে 45 ডিগ্রি 45 মিনিট এর পূরক কোণ কত হবে? তাহলে 45 এর সঙ্গে যখন আমি 45 অ্যাড করে দিচ্ছি তাহলে 90 চলে আসছে, তাহলে এই ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট, তাহলে 45 এর সঙ্গে আমাকে কত যোগ করতে হবে 44 যোগ করতে হবে, তাহলে এই দুটো 44 আছে। এবার 45 ডিগ্রি আর কত ডিগ্রি যোগ করলে আমার 1 মিনিট আসবে, 45 ডিগ্রির সঙ্গে আমি 15 মিনিট যদি যোগ করে দিই, 45 মিনিট আর 15 মিনিট, তাহলে 1 ডিগ্রি, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক, একদম বেসিক, বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমাদের কাছে সময় রয়েছে, আমরা ধীরে ধীরে এক একটা বুঝতে পারবো। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বোঝা গেছে, ক্লিয়ার? ঠিক, এবার আমরা আসছি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল শেষ, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমাদের কনসেপ্ট নাম্বার 2 তে আসছে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দেখো দেখা যাচ্ছে তো? ঠিক, তাহলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে, বা আমরা বাংলা যেটা বলি সম্পূরক কোণ। তাহলে পূরক কোণ আমরা বললাম কি, যখন দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয় তখন তো আমরা কি বলি, পূরক কোণ বলি। ঠিক, সম্পূরক কোণ কাকে বলবো, যদি আমার দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি আমরা কি কোণ বলি, সরল কোণ বলি, তাই না? স্ট্রেট অ্যাঙ্গেল বা সরল কোণ। তাই দুটা কোণের যোগফল যদি আমার 180 হয় তখন আমরা একটা অপরটাকে কি বলবো, সম্পূরক কোণ বলবো। when the sum of two angles
is 180 degree, then the angles are called supplementary angles to each other. এই যে দেখো এখানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি বলে দিয়েছি, একটা সরলরেখা ধরে নিতে পারো যে এ আর বি একটা সরলরেখা, তার উপরে এই যে ও বিন্দুতে সি একটা অ্যাঙ্গেল। তো এদিকে যদি এ ডিগ্রি করেছে, এদিকে যদি বি ডিগ্রি করেছে, তাহলে কি আসবে না এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক, ওকে। এইখানে উদাহরণ দিয়ে দেবো একটা, যেমন যদি বলি আমি 50 ডিগ্রি, তাই তো এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত, তাহলে আমি জানি যে দুটো যোগফল করলে কত আসে 180 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রির সাথে আমাকে 130 ডিগ্রি যোগ করতে হবে, তবে গিয়ে আমাকে আমি 180 পাবো। তাহলে 50 ডিগ্রির সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 130 ডিগ্রি। একই রকম ভাবে 130 ডিগ্রি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হচ্ছে 50 ডিগ্রি। যদি তোমাকে দিই আমি যে 102 ডিগ্রি, তাই তো তার সঙ্গে আমি কত যোগ করলে কত আসবে, আমার 180 আসবে। তাহলে আমার ওটা কি হয়ে যাবে, কমপ্লিমেন্টারি না হয়নি সাপ্লিমেন্টারি হবে, তাই তো। তাহলে 102 এর সাথে 80 যোগ করলে আমার আসছিল 180, তাহলে 2 কম, তাহলে 102 এর সঙ্গে 78 ডিগ্রি আমার যোগ করলে হবে 180। 180 হয়ে গেল, তাই তো। এবার আমি যদি বলি স্যার 35 ডিগ্রি এর কমপ্লিমেন্টারি কত হবে, তাহলে 180 থেকে যদি আমি 35 বিয়োগ দিই, তাহলে কত আসছে 5, 3 আর 1 4, 4, তাহলে 145 ডিগ্রি হচ্ছে 35 ডিগ্রির সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। বোঝা গেছে? ক্লিয়ার? এখানে পর্যন্ত করার কোনো অসুবিধা? একই রকম ভাবে সেম এর ক্ষেত্রেও ডিগ্রিতে থাকতে পারে, মিনিটসে থাকতে পারে, সেকেন্ডে থাকতে পারে। কে বড়? ডিগ্রি বড়, মিনিট তার থেকে ছোট, সেকেন্ড তার থেকেও ছোট। ঠিক, আসি আমরা দু একটা অঙ্কর ক্ষেত্রে। 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে করি। ভালো, if two supplementary angles are 5x plus 51 and 4x plus 39, then 6x equal to, তাই তো। যদি দুটো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, একটা হচ্ছে 5x plus 51 আর একটা হচ্ছে 4x plus 39, তাহলে 6x এর ভ্যালু কত হবে? তাহলে আমি যে সূত্র জানি সেটা হচ্ছে কি, একটা হচ্ছে 5x plus 51 plus 4x plus 39, এই দুটো যোগ করলে আমার আসবে 180 ডিগ্রি। তখনই আমি একটা আরেকটাকে সাপ্লিমেন্টারি বা সম্পূরক কোণ বলবো। তাহলে এখানে যদি আমি যোগ করি, তাহলে 5x 4x কত হয়ে গেল 9x প্লাস 50 30 80 আর 10 কত হয়ে গেল 90 সমান সমান 180। তাহলে 9x ইকুয়াল টু কত হয়ে গেল 90, তাহলে x ইকুয়াল টু চলে এলো কত 10। আমার এখানে কি চেয়েছে 6x, 6x মানে কত x, 6x মানে কত হলো 6 ইন্টু 10, তাহলে কত হয়ে গেল টোটাল 60। আমার আছে অপশনে, হ্যাঁ অপশন সি তে আছে 60 ডিগ্রি। বোঝা গেল? অঙ্কটা কি দেওয়া আছে, যে দুটো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেওয়া আছে, ঠিক, এবং বলে দিয়েছি 6x এর ভ্যালুটা বার করো। তাহলে আমি যেটা জানি যে দুটো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের যোগ করলে কত আসে 180 হয়, এবং ওইখান থেকে আমি x এর ভ্যালু পেলাম এবং 6x এর ভ্যালু বার করলাম। খুব সহজ, ক্লিয়ার? ওকে, আগে এটা ইরেজ করে নি, নেক্সট অঙ্কের দিকে যাব। কি দেওয়া আছে পরেরটাতে, two angles are complementary to each other if 2 times of one angle is 9 less than 5 times of other angle। কি বলে, যদি দুটি কোণে একে অপরের পূরক হয়, দুটি কোণ একে অপরের পূরক হয় এবং একটি দ্বিগুণ অপরটির 5 গুণ অপেক্ষা 9 কম হয়, তাহলে ক্ষুদ্রতম কোণটির সম্পূরক কোণের মান কত হবে? ঠিক, তাহলে দেখো এখানে কি বলতে চাইছে, এখানে কিন্তু দেখো একটা চলে এসছে কমপ্লিমেন্টারি, ঠিক। তাহলে আমি যদি বলি যে আমার কোনো একটা আছে x, তাহলে ওয়ার কমপ্লিমেন্টারি কত হবে 90 মাইনাস এক্স। বলো, বুঝতে পারলে কি পারলেন? কমপ্লিমেন্টারি বলেছে মানে কি, পূরক বলেছে, তাহলে একটা, তাহলে আর একটা কথা হবে x যদি হয় তাহলে আরেকটা 90 ডিগ্রি মাইনাস এক্স হবে। ওকে, তারপর কি বলে দিচ্ছে 2 টাইমস অফ 2 ইন্টু এক্স, কি বলেছে ওটা
5 times of other less than 9. ওকে, বলো বুঝতে পারা গেল কি গেল নাই, যে কোনো একটা আমার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেওয়া আছে, এবার সেটার কি দেওয়া আছে, কমপ্লিমেন্টারি টু ইচ আদার, তাহলে একটা এক্স হলে আর একটা 90 ডিগ্রি মাইনাস এক্স, তাহলে 2x ইকুয়াল টু 5 ইন্টু 90 মাইনাস এক্স মাইনাস 9। এবার দেখো গুণ করছি, তাহলে এটা কত আসছে, 2x ইকুয়াল টু 5 9 450 মাইনাস এক্স মাইনাস 9। ওকে, এবার মাইনাস 5x, 5x আর 2 হলো 7x ইকুয়াল টু, এর থেকে 9 গেলে হচ্ছে 1, তাহলে 4 4 1 7x, তাহলে x হচ্ছে এখান থেকে 7 6 42 6 আর 21 7 3 21, তাহলে x এর ভ্যালু কত আসলো, না x এর ভ্যালু আসলো 63 ডিগ্রি। তাহলে এবার যখন 63 চলে এলো, তাহলে তুমি সাধারণ নিয়মে কি করবে, সাধারণ নিয়মে তুমি করবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, কারণ 180 ডিগ্রি হয় সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাহলে এটা হলো 7 6 2 8 6 কে 7 হয়ে গেল, তাহলে 1, তাহলে কত হলো 117 ডিগ্রি, তাই না? এইখানে যদি আমার চালাকি করে নিয়ে অপশনে 117 ডিগ্রি দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমি শর্ট করে ভুল হয়ে যেত আমার 117 ডিগ্রি, তাই না? এখানে কি বলে দিয়েছে তাহলে দেখো, ক্ষুদ্রতম কোণটি, তাহলে 63 ডিগ্রি যদি বৃহত্তম কোণটা হয়, তাই না, দুটো যদি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বটে যেহেতু, তাহলে এক্স যদি 63 হয়, তাহলে আরেকটা কত হবে, 27, আরেকটা কত হবে 60 30 90, তাহলে 27, তাহলে এই যে 27 এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ। তাহলে এবার 180 থেকে 180 থেকে যদি আমি 27 মাইনাস করি, তাহলে 3, এটা 5, এটা 1 নাকি 153, তাহলে 153 এখানে কোনটা আছে, না এটা 153 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারা গেল? ঠিক। নেক্সট আমরা অঙ্কের দিকে যাব, এটা মুছে নি, ক্লিয়ার অল। পরেরটা দেখো কি আছে, if the complementary angle of an angle is 6 degree less than 7 times the original angle, which is 80 degree 18 degree more than the supplementary angle of the original angle, যদি কোন কোণের পূরক কোণ মূল কোণের 7 গুণ অপেক্ষা 6 ডিগ্রি কম হয়, তাহলে সেই কোণটি কত, যা মূল কোণের সম্পূরক কোণের থেকে 18 ডিগ্রি বেশি হবে। ঠিক, আমার কোশ্চেনটা এইখানে একটা ব্রেক হবে, এই জায়গাটা, পরেরটা যেটা চেয়েছে সেটা এই জায়গাটা 18 ডিগ্রি বেশি হবে। তাহলে আমি তো জানি না, তাহলে আমি কি করব, একটা কোণ হচ্ছে এক্স, তাহলে আরেকটা পূরক কোণ বটে, তাহলে আরেকটা কত হবে 90 ডিগ্রি মাইনাস এক্স। যদি কোন কোণের পূরক কোণ মূল কোণের, তাই তো 7 গুণ অপেক্ষা 6 ডিগ্রি কম, মূল কোণ আছে তার 7 গুণ অপেক্ষা 6 কম, ইকুয়াল টু কত 90 মাইনাস এক্স। ঠিক, তাহলে এবার করো, তাহলে এখান থেকে কি আছে 8x আছে, 7x থেকে x চলে দিকে, তাহলে 8x ইকুয়াল টু 96, x 8 বারাং 96, x ইকুয়াল টু 12। ওকে, বলো বুঝতে পারা গেল কিনা? যদি কোন কোণের পূরক কোণ x কোণ, তার পূরক কোণ কত হবে 90 ডিগ্রি মাইনাস এক্স, মূল কোণের 7 গুণ, তাহলে x এর 7 গুণ অপেক্ষা 6 কম, তাহলে এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা, এই কোণটা যেটা মূল কোণ আছে তার 7 গুণ অপেক্ষা 6 কম, তাহলে 7x মাইনাস 6 সমান সমান 90 ডিগ্রি মাইনাস এক্স, এই এক্সটাই দিয়ে গেল 8x, এই 6টাই দিয়ে গেল 96, x সমান সমান 12 ডিগ্রি। ওকে, তাহলে আমাকে কি বার করতে দিন, তাহলে সেই কোণটি কত, যা মূল কোণের সম্পূরক কোণের থেকে 18, তাহলে 12 ডিগ্রি যদি আমি বলি, তাহলে এর সম্পূরক কোণ কত, বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কত আছে, কমপ্লিমেন্টারি, তাহলে 180 মাইনাস 12, ঠিক, আমার কথা আসবে, আর তার থেকে 18 বেশি, তাই তো, তাহলে 180 18 থেকে 12 গেল 6, তাহলে কত হলো 186। আমার অপশনে আছে 186, না হ্যাঁ অপশনে আছে 186। তাহলে আমাকে কোশ্চেনটা কি করতে হলো, দু পার্টে ভাগ করলাম, যে আমাকে কি দিয়েছে, কার সাথে কার সমান করতে হবে, এবং যে আমার
উম, কোণটা এলো, সেই কোণটা সম্পূরক কোণ অপেক্ষা 18 বেশি বার করতে বলেছে। তাহলে আমার কোশ্চেন সলভ করে যেটা এলো প্রথমের হাফ অংশ, সেটা এক্স ইকুয়াল টু 12। তাহলে মূল কোণটা কত? 12 ডিগ্রি। এবার 12 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? 180 মাইনাস 12, তার থেকে 18 বেশি, তাহলে প্লাস 18। তাহলে 12 থেকে 12 গেলে 6, 80 আর 6 86। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ওকে, নেক্সট। নেক্সট আমরা আসছি কনসেপ্ট থ্রির দিকে। এটা একটু বোঝার জিনিস আছে, এটা একটু বোঝার চেষ্টা করো। যতটা পরিমাণ তুমি বুঝতে পারবে, তত এটা অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা হবে, তাই তো? কি আছে এটাতে? যে when two parallel lines are intersected by a transverse line, যদি কোনো দুটো প্যারালাল লাইন, মানে কি হচ্ছে প্যারালাল, কাকে বলে? সমান্তরাল সরলরেখা। সমান্তরাল দুটো সমান্তরাল সরলরেখা ইন্টারসেক্ট বাই, তাদেরকে কি করছে? একটা ট্রান্সভার্স লাইন, মানে একটা ভেদক দ্বারা, ভেদক এ বি আর সি ডি হচ্ছে সমান্তরাল, আর ইএফ হচ্ছে যেখানে ভেদক, ভেদক দ্বারা থাকে, তাহলে আমাদের কি হবে? করসপন্ডিং অ্যাঙ্গেল, অনুরূপ কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ। অল্টারনেট অ্যাঙ্গেল দুটো হয়, একটা ইন্টেরিয়র আর একটা হয় এক্সটেরিয়র, একটা হলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ। ক্লিয়ার? এখানে আমাকে বুঝতে হবে। তো আমি এখানে বোঝার ক্ষেত্রে সহজে কিভাবে বুঝতে পারবো, সেটার জন্য আমরা একটা নিউ পেজ নিলাম। ওকে, ধন্য এই একটা সরল রেখা আর এই একটা সরল রেখা, দেখা যাচ্ছে দুটো সরল রেখা। এই সরল রেখা, কালারটা একটা চেঞ্জ করলে সুবিধা হতো। ইট ইজ এটা কালার এটা ক্যান্সেল ফাইলেন সরি ব্যাক হোক, এটা কালারটা, হ্যাঁ হোক। এর সমস্যা হচ্ছে নতুন বোর্ডে তো অভ্যাস নেই, ঠিক চেষ্টা করছে। গেল, এই ধরি নাও আর একটা সরলরেখা বোঝানোর জন্য। এবার আমি কি করছি, এই সরল রেখাটাকে এইটার উপরে, আর এইটা ধরলো ভেদক, ভেদকের কালারটা আলাদা নিলে আরো ভালো হতো। ভেদকটা ধরে নাও আমি রেড নিয়ে নিলাম। এই মনে করো ভেদক, ঠিক? তাহলে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। ওকে, কি দেওয়া আছে আমার এখানে? কোনটা এক, কোনটা দুই? এটা এক, দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, এটা সাত, এবং এটা 8। ঠিক আছে, আমি আমার বুঝার ক্ষেত্রে দেখো কি করব। এই যে এটা লাইন, এটা প্যারালাল লাইন, দুটো প্যারালাল লাইন কাকে কি বলে, কাকে বলে? যদি দুটো লাইন কখনো মিলিত না হয়, কখনো না, তখন তাহলে আমরা তাকে কি বলি? প্যারালাল লাইন বলি, তাই তো? যেমন সবচেয়ে সহজ সোজা উদাহরণ আছে, সে যে রেলের লাইন। দেখবে রেল যেদিকে গেছে, দুটো পাটরি দুদিকে ওই দিকেই চলে গেছে, তাই না? কখনো তাদের মিলিত হয়নি। যদি রেলের পাটরি দুটো মিলে যেত, কোনো জায়গায় যায়নি, তাহলে কি রেল কি হয়ে যাবে? ওই লাইনচ্যুত হয়ে যাবে, তাই না? ট্রেন কি আর চলতে পারবে? পারবে না। তাহলে দুটো লাইন যদি কখনো না মিলে, তখন তাহলে আমরা ওকে কি বলি? প্যারালাল লাইন বলি। এবার আমি আমার ক্ষেত্রে, এই ক্ষেত্রে কি করব, যে এই যে লাইনটা আছে, এই লাইনটাকে এইটার উপরে আমি যদি ফেলে দিই, দেখো পাঁচ পাঁচটা দিয়ে লিক করছি, ঠিক? এইটা ধরলেও নেই। ওকে, এই লাইনটাকে তুলে নিয়ে আমি এই লাইনটাতে দিয়ে দিয়েছি,
দিতে পারি তো? এই যা লাইন দুটো প্যারালাল লাইন দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এইখানে যেটাই এক, এটা যেটাই এক সেটাই এখানে 5, যেটা 2 সেটাই 6, যেটাই 3 সেটাই 7, যেটাই 4 সেটাই 8। ওকে, বলো বুঝতে পারা গেল কি গেল? একটা লাইনকে তুলে আমি ওই লাইনটার উপর পাতিত করে দিলাম। তাহলে দেখো যে অ্যাঙ্গেল গুলো তৈরি হলো 1 5, দেখো 1 এর সাথে 5, 2 এর সাথে 4, তাই তো? 4 এর সাথে 8, সরি 2 এর সাথে 6, 3 এর সাথে 7। এই যে অ্যাঙ্গেল গুলো আসলো, এই অ্যাঙ্গেল গুলাকে কি বলে? অ্যাঙ্গেল গুলোকে কি বলে? একটা একটার অনুরূপ কোণ বলে। কি কোণ বলে? একই রূপ, একই রকম রূপ। তাহলে দেখে রাখো, এটাকে আমরা কি বলবো? অনুরূপ কোণ বলে। তাহলে কি বুঝতে পারলে যে দুটো সরলরেখা, এই উপরের যে অ্যাঙ্গেলটা হোক এইটা, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে তার নিচেরটা, 4 এর সঙ্গে 8, এগুলো সব কি হয়? সমান হয়, অনুরূপ, একই রকম দেখতে, তাই তো? অনুরূপ কোণ বেধকের যে পাশে থাকে ঠিক সেই পাশেই থাকবে, তাই না? সেম সাইডে থাকে। চলো এখানে অব্দি বোঝা গেছে, তাই তো? তাহলে এটা ইরেজ করে, ইরেজ হবে। আবার দেখো, তাহলে আমরা প্রথমে করসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ বুঝতে পারলাম। এবার আমরা আসছি যে একান্তর কোণ কাকে বলে। একান্তর কোণ বিপরীত বিভাগের কোণটা করে নিই আর কি। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা ওটাকে বলে বিপ্রদীপ কোণ। ওকে, তাহলে আমরা বিপরীত কোণ কখন বলবো? দেখো ফার্স্ট বোঝার ক্ষেত্রে এই যে আমি রেখাটা অঙ্কন করেছি, এই রেখাটাকে কিছুটা মুছছি। ওকে, ওকে, দেখো ফার্স্ট, ওকে, এই যে রেখাটা আছে, এই রেখাটা চারটাকে ধরে নাও 90 ডিগ্রি, 90 ডিগ্রি, চারিদিকে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, কেন একটা আরেকটার সঙ্গে ভার্টিক্যাল। এবারে এই যে রেখাটাকে আমি যে পরিমাণ কাজ করছি, দেখো এই 90 ডিগ্রি থেকে এই পাশে যতটা পরিমাণ নিয়ে গেলাম, এই রেখাটা ঠিক ততটা পরিমাণে কিন্তু দেখো এই পাশ দিকে আসবে, তাই না? এটা যদি আর একটু বাড়াই নি তাহলে তোমাদের বুঝতে সুবিধা পাবো। এটাকে যখনই আমি এদিকে নিয়ে গেলাম, দেখো স্ট্রেট ছিল, এইটা যতটা পরিমাণে ঝুঁকলো এই পাশে, এটা ঠিক ততটা পরিমাণে এই পাশে এসছে। মানে 90 ডিগ্রি থেকে যতটা কমেছে, এখানেও 90 ডিগ্রি ছিল, এখানেও ঠিক ততটাই দেখো কমবে, তাই কি না? তাহলে এই দিকের অ্যাঙ্গেল আর এই পাশের অ্যাঙ্গেল, এই পাশের অ্যাঙ্গেল আর এই পাশের অ্যাঙ্গেল, ঠিক এই পাশের অ্যাঙ্গেল, এই পাশের অ্যাঙ্গেল, এই পাশের অ্যাঙ্গেল, এই পাশের অ্যাঙ্গেল, এরা সবাই কি হবে? পরস্পর বিপ্রদীপ কোণ হবে। ক্লিয়ার কি ক্লিয়ার নাই বলো? বুঝতে পারা গেছে এখন পর্যন্ত যে বিপ্রদীপ কোণ কাকে বলে? যে একটা লাইন আরেকটা লাইনের সঙ্গে যদি ভার্টিক্যাল থাকে তার 90 ডিগ্রি, যতটা পরিমাণ এইদিকের কাঁটাটা ওইদিকে বাঁকলো, এদিকেও ঠিক ততটা পরিমাণে বাঁকলো, তাহলে এইখানে যা কোণ উৎপন্ন করেছে এখানেও সেই পরিমাণ কোণেই উৎপন্ন করেছে। বোঝা গেছে বিপ্রদীপ কোণ কাকে বলে? ঠিক। এবার আমরা আসি একান্তর কোণের ক্ষেত্রে, তাই তো? ইরেজ অল। দেখো তাহলে আমরা এখান থেকে কি পেলাম? দেখো 1 5, 1 5, 2 6, 2 6, 4 8, 3 7, এরা সবাই কি বলে? করসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ। নিচেরটা দেখো 1 এর সাথে 3, 2 এর সাথে 4, 6 এর সাথে 8, 7 এর সঙ্গে 5, এরা সবাই কি বলে? বিপ্রদীপ কোণ। এটা হচ্ছে আল্টারনেট অ্যাঙ্গেল, ঠিক আছে, বা একান্তর কোণ। এবার দেখো কি ঘটনাটা ঘটছে। এই যে সরলরেখাটা এদিক থেকে এদিকে এসছে, তাই না?
এই যে সরলরেখাটা, এটাকে যদি আমি তুলে এখানে বসাই দিই, এই তুলে এখানে বসাই দিই, তাহলে কি আসবে? এই 5 একের জায়গায় রিপ্লেস হয়ে যাবে, হয়ে যাবে তো? 5 একের জায়গায় রিপ্লেস হয়ে যাবে, বোঝা যাচ্ছে? আর 8 চারের জায়গায় রিপ্লেস হয়ে যাবে। তাহলে যেই 5 সেই 3, বিপরীত কোণ। এখানে যদি 5 চলে যায়, তাহলে 5-এর সঙ্গে 3 কি হবে? সমান সমান, তাই না? তখন ওইটাকে আমরা কি বলবো? একান্তর কোণ বলবো। একই রকম ভাবে 8, এই যে 5-এর সাথে 3, এর দিকেরটা আর এর দিকেরটা হয়ে গেল। 4-এর সাথে তাহলে কত হবে? 6। একই রকম ভাবে 2-এর সাথে কত হবে? 8, সাথে সাথে কত হবে? 1। এরা সবাই কি বলে? যেগুলো ভিতর দিকের সেগুলোকে আমরা বলবো কি? অন্তর্বর্তী একান্তর কোণ। আর বাইরের যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো বহির্বর্তী বা ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। এখানে অবধি ক্লিয়ার কি ক্লিয়ার হয়নি আগে বলো? কনসেপ্ট ঠিক? ওকে, এবার আমরা তাহলে অঙ্কর দিকে যাই। এইটা যদি তোমরা বুঝতে পেরেছো, তাহলে অঙ্ক করার ক্ষেত্রে একটু সুবিধা হবে, তাই না? যে আমাদের যে পরীক্ষাগুলোতে দেওয়া থাকে সেটাতে কেমন দেওয়া থাকে, কোনো একটা দেওয়া আছে, ধরলো এই ধরনের এই ধরনের এই ধরনের ছবি, এই ধরনের যে এই অ্যাঙ্গেলটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি θ ডিগ্রি হয়, তাহলে থিটা ইকুয়াল টু কত বার করো। তখন তুমি কি করবে? এই লাইনটাকে এই লাইনে রিপ্লেসমেন্ট করে দিলে, তাহলে এই জায়গাটা যেটা আছে এটাও থিটা হয়ে গেল। এই লাইনটাকে এখানে রিপ্লেসমেন্ট করে দিলে, তাহলে কি হচ্ছে? এই যে এটা এদিকেরটা যেটা 70 আর এদিকেরটা কত এলো? এদিকেরটা থিটা, এদিকের কোণটা যদি এখানে এনে তুমি রিপ্লেসমেন্ট করো, তাহলে 70 আর কত 180 হয়। 70-র সঙ্গে আমি 110 যোগ করব, তাহলে আমার কত চলে আসবে? 180। তাহলে আমি পেয়ে যাবো। অঙ্কগুলো বোঝা যাচ্ছে যে কিভাবে কি দিতে পারে। যে আমার কখনোই জিজ্ঞেস করবে না আমাকে পরীক্ষাতে যে করসপন্ডিং অ্যাঙ্গেল কাকে বলে। আমাকে কি জিজ্ঞেস করবে? যে এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, তাহলে তুমি এই কোণটা নির্ণয় করো, তাই না? বা কখনোই আমাকে জিজ্ঞেস করবেন যে আল্টারনেট অ্যাঙ্গেল কাকে বলে, কখনোই আমাকে জিজ্ঞেস করবেন যে বিপরীত বাহু কোণ কাকে বলে। তোমাকে জানতে হবে যে এই কোণের সঙ্গে এই কোণ অ্যাড করলে সমান সমান হয়, এই কোণের সঙ্গে এই কোণ অ্যাড করলে। আর একটা কনসেপ্ট দেখো কি হয়। দেখো, এই যে ভিতরের যে দুটো কোণ আছে না, এই দুটো কোণ, এই দুটো কোণ করলে সবসময় যোগ করলে কত আসবে? না, 180 ডিগ্রি আসবে। এই দুটো কোণের যোগফল করলে কত আসবে সবসময়? 180 ডিগ্রি। স্যার কিভাবে 180 ডিগ্রি আসবে? তাহলে দেখো কি ঘটনাটা ঘটছে। এই এই অ্যাঙ্গেল, তাই তো? তাহলে এইটা এই এই যে এইটা আছে, এইটাকে যদি তুলে আমি এখানে নিয়ে যাই, এইটাকে তুলে আমি গোড়াটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে উপরে কত চলে গেল? 5, নিচে কত আছে? 4। যদি এইটাকে তুলে আমি এদিকে নিয়ে যাই, তাহলে এইখানে যেটা 5 ছিল সেটা এখানে চলে যাবে, যেটা 4 এখানে থাকে। একটা রাইট অ্যাঙ্গেল কত হয়? না স্যার 80, রাইট অ্যাঙ্গেল কেন বলছি, স্ট্রেট অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি। তাহলে ভিতরে যে দুটো হয় সেটা যোগ করলে কত আসবে? না 180। এদিকে এরকম যোগ করলে কত আসবে? 180। বাইরে দুটো যোগ করলে কত আসবে? 180। এই বাইরে দুটো যোগ করলে কত আসবে? 180। এগুলো কিন্তু জানতে হবে। এগুলো যদি আমি না জানি, তাহলে আমার অঙ্ক ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে, তাই তো? তাহলে আমরা ধীরে 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 অঙ্কর যে প্যাটার্ন, অঙ্কর যে ধরনের যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা ছবির মাধ্যমে দেখবো এবং সেগুলো আমরা সলভ করার চেষ্টা করবো, ঠিক? ওকে। প্রচুর জল পিপাসা পেয়ে যাচ্ছে আমাদের। ওকে, ঠিক। অঙ্কর দিকে আমরা আসি এবার আস্তে আস্তে। কনসেপ্ট হয়ে গেছে 4, কি ধরনের প্রশ্ন থাকে দেখো এখানে। ফার্স্ট, ইট ইজ অল। এই ধরনের একটা ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ? কি আমাকে বলেছে যে এই অ্যাঙ্গেলটা 110 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 110 ডিগ্রি, তাই তো? এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা এক্স। আমাকে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স এন্ড ইচ অফ দেম। তাহলে এই যে অ্যাঙ্গেল দেওয়া আছে, এই ইয়েটাকে, দাঁড়াও 1 মিনিট আমি কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটাকে যদি আমি এইটার উপরে নিয়ে যাই, তাই তো? এই লাইনটাকে, তাহলে এই লাইনটা
রিপ্লেস হয়ে গেল, তাহলে এই জায়গায় যেটা এক্স আছে সেই যে এক্সটা এই জায়গাটা রিপ্লেসমেন্ট হয়ে যাবে। ওকে, যদি এইটা এক্স রিপ্লেসমেন্ট হয়ে যায় তাহলে এক্স আর 180 ডিগ্রি এটা কি অ্যাঙ্গেল? এটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল। যদি স্ট্রেট অ্যাঙ্গেল এটা হয় তাহলে সাম কত হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি যে হয় তাহলে 110 সাথে আমি কত যোগ করবো? 70 ডিগ্রি যোগ করবো, তাহলে আমার কত চলে আসবে? এটা এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল টু 70 ডিগ্রি। ক্লিয়ার? কোনো অসুবিধা? একদম অসুবিধা নেই। এবার দেখো এখানে কি দেওয়া আছে, এখানে আবার দেওয়া আছে দেখো, এটা কি এক্স ডিগ্রিটাকে আমাকে বার করতে হবে, তাই তো? এখানে 100 দেওয়া আছে, এখানে 80 দেওয়া আছে, এখানে এক্স দেওয়া আছে, তাহলে আমাকে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, যেখানে এল আর এম দুজনেই কি বটে? প্যারালাল টু ইচ আদার, তাই তো? তাহলে সিম্পল ভাবে এটা বুঝতে পারছো, যদি এইটা এই এটাকে এইটাতে রিপ্লেসমেন্ট করি, এটাকে যদি এটাতে রিপ্লেসমেন্ট করি, তাহলে এক্স, এই এক্স এর জায়গায় এখানে এক্স চলে আসবে তো, তাহলে এখানে কোনো নাই অঙ্কটাতে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? 100। সিম্পল। এই এক্সটা যা হবে এই লাইনটাকে তুলে নিলে এই এক্স এর সঙ্গে সমান, তাহলে এই এক্স যেটা আছে এটার ভ্যালু কত আসবে? 100 আসবে। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক, তাহলে আমরা আগাই নেক্সট অঙ্কের দিকে। ওকে, ক্লিয়ার করে নি। নেক্সট দেখো, অঙ্কটা দেখা যাচ্ছে যে এ আর এ বি আর সি ডি দুটো প্যারালাল লাইন, যাকে ইএফ একটা ভেদক দ্বারা ছেদ করা হয়েছে, যেখানে আমার এটা এক্স ডিগ্রি, একটা ওয়াই ডিগ্রি, একটা জেড ডিগ্রি, তিনটে দেওয়া আছে, এদের যোগফল আর একটা 110 ডিগ্রি দেওয়া আছে। ঠিক, তাহলে এখানে এবার বোঝার জিনিস হচ্ছে, দেখো কেমন কেমন হবে, অনেক 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 পদ্ধতি আছে, অনেক অনেক পদ্ধতি আছে, সেটা তুমি নিজে নিজে করতে পারবে, তাই তো? যেমন আমার অ্যাঙ্গেল গুলো এবার আমি কাজে লাগানোর চেষ্টা করছি। ধরো এই যে কালার রেড, রেড নিলে সুবিধা হবে। দেখো এইটা একটা কি অ্যাঙ্গেল? না স্যার, এটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল। ওকে, যদি এটা স্ট্রেট অ্যাঙ্গেল হয় তো স্ট্রেট অ্যাঙ্গেলের দুটো অ্যাঙ্গেলের যোগফল করলে কত হয়? স্যার 180। তাহলে এইটা যদি 110 হয় তাহলে এইটা আমি কত হবে? এইটা স্যার 70। বোঝা গেছে কি যায় না? কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে কি, যদি আমি এই লাইনটাকে এইটার উপরে রিপ্লেস করে দিই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না স্যার জেড সমান সমান কত? জেড সমান সমান এক্স, এটাও 70। দেখো এই জেডটা এই লাইনটাকে এটার উপর যখন তুমি তুলে দিবে তাহলে এই জায়গাটা গিয়ে চলে যাবে, এটা জেড চলে যাবে, তো জেড এর ভ্যালু কত? 70। ওকে, এবার তোমাকে একটু আগে আমি বুঝালাম যে এই দুটো কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়। এই দুটো কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এইটা যদি 100 ডিগ্রি, এটা যদি 70 হয় তাহলে এটা অবশ্যই 110। ঠিক, এবার যদি এটা 110 হয় তাই এটাও 110 হতে হবে, কারণ এটা কি বটে? এটা আর এটা একান্তর কোণ। এদিক দিয়ে যদি তুমি দেখো এটা এটা কত হয়? 180। এটা যদি 70 হয় তাহলে এটা অবশ্যই 110 হবে। বলো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আবার আবার একবার বোঝানোর চেষ্টা করি, ক্লিয়ার অল করে নিয়ে। দেখো এইটা যদি 110 হয়, এটা যদি স্ট্রেট অ্যাঙ্গেল, তাহলে এইটা হবে 70। এই লাইনটাকে যদি এটার উপরে আমি ফেলে দিই তাহলে এটা কত চলে আসবে? জেড কত? 70। কারণ এটা কি, এই জেডটা হচ্ছে, লিখে দিচ্ছি, করেসপন্ডিং অ্যাঙ্গেল। ঠিক, বাংলা আমরা কি বলি? অনুরূপ। ক্লিয়ার? একটা বোঝা গেল, জেড কি করে 70 হলো? ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি জেড যদি 70 হয়েছে তাহলে এই দুটো কোণের যোগফল করলে কত হয়? 180। তাহলে এই যে এক্স এটা কত হবে? 110। 110। এবারে ওইদিকে যদি আমরা না যাই, যদি এটা 70 হয় তাহলে এর উল্টাটা কত হবে? এর উল্টাটা হবে 110। এর উল্টাটা কত হবে? 110। উপর দিক থেকে যদি আমি দেখি তাহলে ওয়াই এর ভ্যালু 110ই হবে। ওটা কি করসপন্ডিং অ্যাঙ্গেল, এটা অনুরূপ হতে পারে। যদি এটা 110 হয় এটাও 110 হবে, কারণ এটা কি অ্যাঙ্গেল? এটার সাথে এটা কি অ্যাঙ্গেল? এটা একান্তর কোণ। অনেকগুলো পদ্ধতি যাওয়া যাচ্ছে। দেখো এটা কি করসপন্ডিং অ্যাঙ্গেল চলে আসছে 110,
এটা চলে এসছে 51, কোনো কি চলে এসছে 110। তাহলে তিনটা যদি আমি যোগ করি তাহলে আমি এক্স এর ভ্যালু কত পেলাম? এক্স এর ভ্যালু পেলাম আমি 110। ওয়াই এর ভ্যালু আমি কত পেলাম? ওয়াই এর ভ্যালু পেলাম আমি 110। জেড এর ভ্যালু আমি কত পেলাম? জেড এর ভ্যালু আমি পেলাম 70। তাহলে 180, 110, তাহলে কত হচ্ছে? 290 ডিগ্রি। বোঝা গেছে? ক্লিয়ার? ঠিক। নেক্সট আমরা পরেরটার ক্ষেত্রে যাব। এটা আগে ক্লিয়ার অল করে দিয়ে, অল। নেক্সট, বোঝা যাচ্ছে? ইন দ্য ফিগার এবি প্যারালাল সিডি, এবি প্যারালাল সিডি, find the value of a b c and d, a b c and d, এই এইগুলার আমাকে কি করতে হবে? ভ্যালু বার করতে হবে। দেখো আমরা কিভাবে করব। প্রথমত এইটা 106 ডিগ্রি। ওকে, পেন রেড, রেড নাই, এটাকে হোয়াইট নিতে হবে। হোয়াইট, হোয়াইট নিলে বোঝা যাবে, তাই না? ঠিক। তাহলে এইটা হচ্ছে 106 ডিগ্রি। এই দুটা কোণের যোগফল কত? কোণ, এই দুটা কোণের যোগফল হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এটা যদি 106 হয় তো অবশ্যই সি ডিগ্রিটা 74 ডিগ্রি। সি কোণটা কত? 74 ডিগ্রি। কারণ 74 আর 106 অ্যাড করলে কত হবে? 180 হবে। যদি সি কোণটা 74 ডিগ্রি হয় তাহলে বি কোণটা অবশ্যই 74 ডিগ্রি হবে, কারণ এটা বিপ্রদীপ কোণ। কি দীপকোণ? ভার্টিক্যালি অপোজিট। একটু তোমাদের দেখতে অসুবিধা হবে, সরে যাচ্ছে আমি। অপোজিট অ্যাঙ্গেল। একটা আরেকটার কি বটে? বিপ্রদীপ কোণ বটে। তাহলে এটা যদি 74 হয় তাহলে অবশ্যই এটাও 74 হবে। ঠিক। এবার দেখো ডি এর ক্ষেত্রে আসছি। দেখো ডিটা কি বটে? এইটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল, পুরোটা স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট অ্যাঙ্গেল এটা যদি 106 হয় তাহলে এটা কত হবে? অবশ্যই 74 ডিগ্রি হবে, কারণ দুটা 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি কনভার্ট। তাহলে হয়ে গেল। এবার এ, এই অ্যাঙ্গেলটার ক্ষেত্রে দেখো এটা কি বটে? এই দুটো স্ট্রেট অ্যাঙ্গেল, এই প্যারালাল লাইন, এটার সাথে এটা, এটা হচ্ছে কি করসপন্ডিং অ্যাঙ্গেল। কি অ্যাঙ্গেল? করসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এ কত হয়ে গেল? 54। বি কত হয়ে গেল? 74। সি কত হয়ে গেল? 74। ডি কত হয়ে গেল? 74। তাহলে 3 × 74 প্লাস 54, 4×3 = 12, 2 7×3 = 21, আর 1 22 প্লাস 54, 4×2 = 6, 5×2 = 7, 276। কি বার করতে দিয়েছে? দেয়নি, টোটালটা বার করতে দেয়নি আমাকে, এ বি সি ডি এগুলো বার করতে দিয়েছে। তাহলে আমি এখান দিয়ে বলবো যে স্যার এ কোণটা আমার কত বেরোলো? অ্যাঙ্গেল এ না 54। কেন? এটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বি কত বার হয়ে গেল? অ্যাঙ্গেল বি বার হয়ে গেল 74। কারণ কি বটে? ওটা বটে ভার্টিক্যালি অপোজিট অফ সি। অ্যাঙ্গেল সি কত হয়ে গেল? না, অ্যাঙ্গেল সি হয়ে গেল 74, কারণ দুটো যোগ করলে কত হয়? 180 হয়। অ্যাঙ্গেল ডি কত হয়ে গেল? অ্যাঙ্গেল ডি হয়ে গেল সি এর সঙ্গে সমান সমান, ওইটা করসপন্ডিং। এটা 106 যদি হয় তাহলে এটা হবে 74, তাহলে এটা হলো 74 ডিগ্রি। বলো বুঝতে পারা গেল কি গেল না? ঠিক। আমি যা শিখলাম সেটাই এটা এখানে অ্যাপ্লিকেশন করলাম, যে কোনটা করসপন্ডিং অ্যাঙ্গেল, কোনটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আমি যদি এই পদ্ধতিগুলো জানি তাহলে কিন্তু অঙ্কগুলো আমার ক্ষেত্রে কি হবে? সহজ হবে, তাই তো? ঠিক। চলে আসি এবারে ক্লিয়ার অল, কনসেপ্ট 4। কনসেপ্ট 4 কি বলছে আমাকে? যে if the lines L and M are parallel to each other, L and M are parallel to each other, then যে a theta equal to a plus b, থিটা যে আছে মাঝখানে দেখো, থিটা যে আসছে এটা a আর b। বোঝাতে যাচ্ছে? এখানে রয়েছে a
এখানে রয়েছে বি, আর এটা হচ্ছে থিটা। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে এই থিটা অ্যাঙ্গেলটা এ অ্যাঙ্গেল আর বি অ্যাঙ্গেলের সঙ্গে সমান। তাহলে দেখো কি হচ্ছে, আমি মাঝখান দিয়ে কি করছি, একটা স্ট্রেট লাইন টেনে দিলাম এই যে থিটা বরাবর। তাহলে এইখানে যে অ্যাঙ্গেল তৈরি হবে এখানেও সে অ্যাঙ্গেল তৈরি হবে। ক্লিয়ার? তাহলে এখানে যদি এ হয় তাহলে এই জায়গাটাও এ হবে, এখানে যদি বি হয় তাহলে এই জায়গাটাও কি হবে, বি হবে। হবে কি হবে না? তাহলে যদি এটা এ হয় তাহলে এটা এ, এটা যদি বি হয় তাহলে এটাও বি, তাহলে থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে, এ প্লাস বি। এই অ্যাঙ্গেলটা মাঝখানে কি ছিল, টোটালটা এটা থিটা ছিল, তাহলে থিটা ইকুয়াল টু এ প্লাস বি। কোনো অসুবিধা? আমার অঙ্ক থেকে এরকম দেওয়া থাকবে, শুধু এরকম কি দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। আমার এখানে অঙ্কটাতে এরকম 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 এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা বার করতে হতে পারে। আমার কেমন দেওয়া থাকতে পারে, এরকম 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 অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা দেওয়া থাকতে পারে, বা এই দিকের অ্যাঙ্গেলটা দেওয়া থাকতে পারে, আমাকে এই দিকের অ্যাঙ্গেলটা বার করতে হবে। তাহলে এটা কনসেপ্ট নাম্বার 4, তাই তো? এটা তোমার অ্যাপ্লিকেশন না দেখলে বোঝা যাবে না, তাই তো? তাহলে আমরা এবার অ্যাপ্লিকেশনের দিকে আসছি। ক্লিয়ার অল? 20, দেখো কি দেওয়া আছে এখানে, এ কত সেটা তোমাকে বার করতে হবে, তাই তো? এ ডিগ্রিটা কত, যেখানে এখানে বলে দেওয়া আছে যে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে দেখো দেওয়া আছে এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক? এইখানে দেওয়া আছে কত, 40 ডিগ্রি। তাহলে এখানে এটা বার করতে হবে, তাই তো? দেখো এই অঙ্কটা কিরকম আছে, এই অঙ্কটার জন্য আর একটা থিওরি দরকার ছিল, যে থিওরিটা নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে দেবো। ওই থিওরিটা আমি আপাতত পিপিটির মধ্যে আমার রাখিনি, আমার নেক্সট যে ক্লাসটা আসবে সেটা তোর মধ্যে ওই পিপিটির মধ্যে রাখবো। বোঝাচ্ছি আমি যে কোন একটা লাইন এর মাঝখানে এরকম 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 এরকম, নেক্সট ক্লাস আমি আরো ভালো করে বোঝাবো, এই ক্লাসটা দেখাচ্ছি, যেহেতু এই অঙ্কটা এখানে চলে এসেছে আমি অঙ্কটা করাবো। আর এটার থিওরিটা ওই যে অঙ্ক রয়েছে সেইটা থিওরিটা এখানের মধ্যে নেই, অ্যাপ্লিকেশনটা ভুল অ্যাপ্লিকেশন চলে এসেছে, তো যাই হোক অসুবিধা কিছু নেই, হয়ে যাবে। দেখো কি বলেছি, এইদিকে 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 করে যে অ্যাঙ্গেল হবে, এইদিকে এইদিকে করেও সেই অ্যাঙ্গেল হবে, মানে 1 2 3 যদি প্লাস করি এইটা আর এইটা যোগ করে এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের দুজনের ক্ষেত্রে ইকুয়াল হবে। তাহলে এইটা যদি 270 হয়ে যায় তাহলে 360 ডিগ্রি হয়, তাহলে এইটা কত হবে বলো? 7 আর 9 16 তো, তাহলে এটা হয়ে যাবে 90 ডিগ্রি। ওকে, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেল। এটা 40 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু 40 ডিগ্রি তো হবে। বলো বোঝা গেছে কি যায় না? লেফট হ্যান্ড সাইডে দেখো এটা 40, এটা 90, এই সাইডে এটা 90, তাহলে এটা কত হবে, 40। ঠিক? ক্লিয়ার? বোঝা গেছে তাহলে? নেক্সট এরপর একটা করছি, অল 21। দেখো সেম টু সেম, ওই যে আগের যেটা বোঝালাম, ফাইন্ড দ্য ভ্যালু অফ 2 থিটা, এখানে 2 টু থিটা, 2 থিটা বার কর। তাহলে আমার লেফট সাইডে কি কি অ্যাঙ্গেল আছে দেখো, একটা আছে 7 থিটা আর একটা আছে 5 থিটা, তাহলে টোটাল কত হয়ে গেল, 12 থিটা। ঠিক? এখানে কত আসছে, একটা 100 আর একটা 20, তাহলে টোটাল কত হয়ে গেল, তো 120। 12 থিটা ইকুয়াল টু 130, তাহলে থিটা ইকুয়াল টু কত হলো 10, 2 থিটা ইকুয়াল টু কত হবে, 20 ডিগ্রি। বলো বোঝা গেছে কি যায় না? যে একটা দুটো প্যারালাল লাইন আছে তার মাঝখানে এই যে জিগজ্যাগ বলতে পারো তুমি, অ্যারো বলতে পারো তুমি, তাই না? তাহলে এর ক্ষেত্রে কি হবে, লেফট সাইডের অ্যাঙ্গেল গুলো যা হবে রাইট সাইডের অ্যাঙ্গেল গুলো তাই হবে। তাহলে 7 আর 5 কত হয়ে গেল, 12। 12 থিটা ইকুয়াল টু কত হবে, 100 + 20 120, থিটা ইকুয়াল টু 10, আর 2 থিটা ইকুয়াল টু 20 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে আমরা পরবর্তী ক্লাসে, আজকে মোটামুটি আমাদের 4টা কনসেপ্ট হলো, আমি আজকে প্রথম একটু
সময় নিয়ে করেছি, আমরা কিন্তু পরের দিনে কম সময়ের মধ্যে আরো 4টার জায়গায় 5টা কিংবা 6টা করে করে আমাদের এই সিরিজ যেটা আছে 51 কনসেপ্ট অফ জিওমেট্রি, এটা কিন্তু আমরা কমপ্লিট করব। যখন আমরা এটা কমপ্লিট করব, তারপরে কিন্তু আমরা জিওমেট্রি সম্বন্ধে আমাদের একটা ধারণা, মানে দৃঢ় ধারণা হয়ে যাবে, আর আমরা অঙ্কগুলো কিন্তু খুব সহজের মধ্যে করতে পারবো। আমাদের পরীক্ষা যে আজ ধরনের আসে, এই ধরনের ছবি দিয়ে দেয়, তারপর সেটা বার করতে দেয়, তাহলে আমরা কিন্তু সেটা করতে পারবো। ঠিক, সবাই ভালো থাকবে। আবার অঙ্কের মধ্যে থাকবে, যত পড়াশোনা করবে তত তোমার ভালো আর কি, আমাদেরও ভালো লাগবে যে তোমরা পড়াশোনা করছো। তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে কিরকম লাগছে আমাদের ক্লাসগুলো। ঠিক, আর আমাদের যে মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে আমরা সেগুলো কিন্তু ঠিক করার চেষ্টা করবো। ঠিক, বাই, সবাই ভালো থাকবে। ওকে।